মেয়েদের মন জয় করতে হলে তাকে নিজের মনের মতো একটা ঘর দাও, যেখানে তার স্বপ্নগুলোকে সুন্দর মনের মতো করে সাজিয়ে তুলতে পারবে। বিয়ের পরে প্রত্যেকটা মেয়েরই সব থেকে বড় চাওয়া নিজের একান্ত একটা ঘর, যেখানে তার মনের মতো করে সবকিছু সাজিয়ে গুছিয়ে নিতে পারবে। কিন্তু বাস্তবতা সবসময় ভিন্ন। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া ব্লগস থেকে সুমাইয়া বলছি। আশা করি বরাবরের মতো আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকের ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখে, তার সাথে ভিডিওর ইন্ট্রো দেখে আপনারা তো বুঝতেই পারছেন আপনাদের মাঝে কি ভিডিও শেয়ার করছি। গত ব্লগে আপনাদের মাঝে কিচেন অর্গানাইজেশন করার জন্য এবং ডাইনিং টেবিল ডেকোরেশনের জন্য অনলাইন থেকে কিছু সিরামিকের ইউনিক জিনিস নিয়েছিলাম। তবে ওই ভিডিওতে ডাইনিং ডেকোরেশনের ভিডিও শেয়ার করেছিলাম। যারা আমার ওই ভিডিওটা মিসড করেছেন তাদের সুবিধা ক্ষেত্রে ডেসক্রিপশনে ওই ভিডিওর লিংক শেয়ার করে দিব। আপনারা চাইলে ডেসক্রিপশন থেকে ওই ভিডিওটা দেখতে পারেন। যেহেতু আমরা ভাড়া বাসাতেই থাকি, তাই সব সময় সব ইচ্ছা পূরণ করার সামর্থ্য থাকলেও অনেক কিছুই করা সম্ভব হয় না। প্রত্যেকটা মেয়েরই কিচেনেই বেশিরভাগ সময় কাটে, আর সেই কিচেনটাই যদি সুন্দরভাবে সাজানো গোছানো না থাকে, তাহলে কিন্তু আমাদের একদমই ভালো লাগে না। ভাড়া বাসা হোক বা নিজের বাসা, কিচেনটা যদি একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু নিজের কাছেই অনেক বেশি ভালো লাগে। অনলাইন থেকে নতুন যে কিচেন অর্গানাইজার নিয়েছি, সেই অর্গানাইজারটাই কিন্তু ডেকোরেশন করছি। এখন আরেকটি বিষয় বলি, অয়েল জারের সাথে সাদা সিরামিকের যে শোপিসটা দেখতে পারছেন, ওই শোপিসটা নতুন নিয়েছি। যে কোনো জিনিস যত সুন্দরভাবেই আমরা সাজিয়ে গুছিয়ে রাখি, সেইখানে যদি আর্টিফিশিয়াল ফুল বা জীবন্ত কোনো গাছ না দেওয়া হয়, তাহলে সেই জায়গাটা অসম্পূর্ণ এবং অসুন্দর থেকেই যায়। আমার নিজের কাছেও তেমন একটা ভালো লাগে না। এখন আমি যেহেতু কিচেনটা নতুনভাবে ডেকোরেশন করছি, সেইখানে কিন্তু আর্টিফিশিয়াল ফুল বা জীবন্ত কোনো গাছ না দিলে একদমই কিন্তু ভালো লাগবে না। এখন কথা হচ্ছে, কিচেন ডেকোরেশনের জন্য নতুন কোনো ফুল গাছ নেওয়া হয়নি বা জীবন্ত কোনো গাছ। আমরা যেই জায়গাটায় থাকি, এইখানে হুট করে জীবন্ত কোনো গাছ বা আর্টিফিশিয়াল ফুল গাছ পাওয়াই অসম্ভব। এক কথায় পাওয়াই যাবে না। সেই দিক থেকে চিন্তা করেই দেখলাম, নিজে যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি, তাহলে কিন্তু খুব সহজে নতুন আরেকটি ফুল গাছ তৈরি করা সম্ভব। যেমন চিন্তা, ঠিক তেমন কাজই শুরু করে দিয়েছি। অনেকদিন আগে আমার বাসার দুইটা আর্টিফিশিয়াল ফুল গাছের টব নষ্ট হয়ে গিয়েছিল। সেই দিন যদিও ফুল গাছের টবগুলো ফেলে দিয়েছিলাম, তবে আর্টিফিশিয়াল ফুলগুলো রেখেই দিয়েছিলাম। আজকে সেই পুরানো ফুলগুলো আমার অনেক বেশি কাজে এসেছে। ফুলের টব হিসাবে সিরামিকে যে
কফি খাওয়ার মগটা ইউজ করেছি। ওই মগটার উপর দিকে একপাশে একটু ভেঙে গিয়েছে। আমি চেয়েছিলাম মানি প্লান্ট গাছ এই মগটার ভিতরেই রাখবো। আমার আম্মু যখনই শুনেছে এই মগটা ভেঙে গিয়েছে, মগটা কিন্তু সামান্য একটুই ভেঙে গিয়েছে, আর তখনই আম্মু বলছে এই মগটা ফেলে দাও, এই মগে পানি বা অন্য কোনো জিনিসই খাবে না। তবে এই মগটায় জড়িয়ে আছে আমার ছোটবেলার অনেক স্মৃতি, সেই কারণে আমি মগটা ফেলে দিতে পারিনি। যাই হোক, মগটা কিন্তু আমার অনেকটাই কাজে এসেছে। আমার ভয়ে যে একটু চেঞ্জ এসেছে এটা হয়তো আপনারা বুঝতেই পারছেন। অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে এমনটাই হয়েছে। এই ভিডিওটা রেকর্ড করেছিলাম প্রায় ৩-৪ দিন আগেই, তবে ভয়ে যে অনেকটা প্রবলেম থাকার কারণে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করতে অনেকটাই দেরি করে ফেলেছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।